আসসালামু আলাইকুম। আমি বিক্রমপুরের রান্নাঘর পেজ থেকে বলছি। আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন খুব ভালো আছেন। আজকে বানাবো মিষ্টি কুমড়ো ফুলের চপ বা বড়া, মুচমুচে বড়া। এইখানে 1.5 কাপ বেসন নিয়ে নিয়েছি, 1 চা চামচ হলুদ মরিচ ধনিয়া গুঁড়ো নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ আদা রসুন বাটা নিয়ে নিয়েছি। এইবার শুকনো উপকরণগুলো ভালো মতো মিশিয়ে নেব। একটু সময় নিয়ে মেশাতে হবে। এইবার পরিমাণ মতো পানি দেব। পানি কিন্তু আমি একবারে দিব না, আস্তে আস্তে একটু সময় নিয়ে দেব। এই পর্যন্ত আমার ভিডিওটা যারা দেখেছেন অবশ্যই পুরো ভিডিওটা ওয়াচ করবেন এবং আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এইভাবে একবার তৈরি করে খেয়ে দেখুন না, কতটা মজাদার হয়। এইদিকে কুমড়ো ফুলগুলো বেছে নেব। একে একে সবগুলো ফুল বেছে নেব, মাঝে থেকে এইভাবে ফেলে দেব। একে একে সবগুলো ফুল কিন্তু আমার বাছা হয়ে গিয়েছে। এইবার ফুলগুলো ধুয়ে নেব। ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ফুলগুলো, দেখছেন কি সুন্দর সতেজ। এইবার আগে থেকে মেখে রাখা বেসনের মধ্যে কোট করে দিয়ে দেব। আমি কড়াইয়ে তেল গরম করতে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। এইবার ফুলগুলো নিয়ে দুই পাশ যেন ভালো মতো ডুবে সেইভাবে দিতে হবে, একটা কোট করে নিতে হবে। কোটটা যাতে একেবারে পাতলাও না হয়, খুব ঘন যাতে না হয় বেসনের খামিরটা। এইভাবে মিডিয়াম আঁচে আমি একে একে দিয়ে ভেজে নেব। একটু সময় নিয়ে ভাজতে হবে, তাহলেই কুমড়ো ফুলের চপ বা যে কোনো চপ মুচমুচে হবে। যদি দিলাম আর নামিয়ে নিলাম তাহলে তো হলো না। যদি ভালো খেতে চান, মচমচে খেতে চান, তাহলে অবশ্যই একটু সময় নিয়ে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুবই মজাদার। আমার বাচ্চারা খুবই পছন্দ করে। আমার ছোট বাচ্চা যেহেতু ছোট, 2 বছর প্লাস, ও যেহেতু ঝাল কিছু খেতে পারে না, তো এই বড়াটা সে খুব পছন্দ করে খায়। আপনাদের বাসায়ও বাচ্চাদের এইভাবে বানিয়ে দিতে পারেন। এই ফুলের বড়াতে অনেক পরিমাণ ভিটামিন থাকে। একে একে ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। ক্যামেরার কারণে ভাজাটা একটু অন্যরকম লাগছে, কিন্তু মাশাআল্লাহ খেতে অনেক মুচমুচে হয়েছিল। বাকিগুলো দিয়ে নিচ্ছি। এইভাবে সবগুলো ফুলের বড়া আমি দিয়ে নেব। দেখেছেন কি সুন্দর। চারপাশটা এভাবে দিয়ে নেব, তাতে করে সব দিকে তেলটা যাবে। আস্তে আস্তে এভাবে ভেজে নেব। এই পর্যায়ে যারা দেখছেন অবশ্যই আপনাদের সকলকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিও বা কথায় যদি কোনো ভুল হয় অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। দেখেছেন কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব মজার ছিল। কুড়মুড় কুড়মুড় আওয়াজ হচ্ছিল। ধন্যবাদ।